আজকে চলে এসেছি বন্ধুরা স্বভূমি, সেই উঠোন বাগান নার্সারি। কিছুদিন আগে আমি এর আপডেট দিয়েছিলাম, আর আজকে সেই স্বভূমিতে চলে এসেছি। সুন্দর সুন্দর লেবু আর আমের কালেকশান এখানে একদম আপনাদের মনের মতো সুন্দর কোয়ালিটির গাছ আপনারা পাবেন। বাড়ির সাথে ছোট্ট নার্সারি হলেও অসংখ্য ভ্যারাইটি। আর হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আর আপনারা দেখছেন বাগানপ্রেমী হাবিব। চলুন আমরা দিদির সাথে কথা বলবো, আর কি কি গাছের কালেকশান রেখেছেন, লেবুর ভ্যারাইটি এবং আমের ভ্যারাইটি, সেগুলো দেখতে থাকবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে স্টেপ বাই স্টেপ আমি প্রতিটা ভ্যারাইটি দেখানোর চেষ্টা করব। দিদি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আর অনেক দিন পর আমরা স্বভূমির একটা আপডেট জন্য আসলাম। দেখছি এসে তো আমি অবাক হয়ে যাচ্ছি, স্বভূমি ছিল উঠোন বাগান, আর আস্তে আস্তে যেন একটা নার্সারির মতন তৈরি হয়ে গেল। এখন নতুন করে পাচ্ছি কাস্টমারের। হ্যাঁ, এখন নতুন করে প্ল্যানিং কি করেছো, মানে গাছ কেমন কেমন গাছের আগে কালেকশন? যা গাছপালা ছিল ভ্যারাইটি আরো বেড়েছে, আর তার মধ্যে আমরা কিছু শর্ট আউট করেছি ভালো ভ্যারাইটির। সেগুলো চারা অ্যাভেলেবেল আছে, সেগুলো সব হেলদি চারা। আর আমরা প্রথম থেকে হেলদি চারা দেওয়ারই চেষ্টা করি। দেখাবো আজকে কিছু চারা। আর এখানে তো দেখছি সবই তো লেবুর ভ্যারাইটি। লেবু আর আম, হ্যাঁ লেবু আর আম, এই দুটোই ফোকাস ভ্যারাইটি আমরা ফোকাস করছি। ওকে, মোটামুটি লেবুর কত রকম মতন ভ্যারাইটি হতে পারে তোমাদের কাছে এখন? আচ্ছা, আমাদের কাছে 50-55টার মতন হবে। 50-55। ঠিক আছে, এখন আমাদের তাহলে কিছু এই যেসব করে রেখেছেন এগুলো সব মাদার প্ল্যান্ট হিসেবে করেছেন নাকি? হ্যাঁ, মাদার প্ল্যান্ট হিসেবেই সবাই। প্রতিটা ভ্যারাইটির মানে চারা কি রেডি থাকে সব সময়? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেডি থাকে, বা যখন থাকলো না তখন হয়তো আমি একটু সময় নিই। ওকে, কারণ আমরা জেনুইন জায়গা থেকে প্ল্যান্টস কালেক্ট করি, এবং হেলদি চারা সব সময় অ্যাভেলেবেল থাকে না, কারণ একটা গাছ বেড়ে উঠতেও সময় লাগে। আমি পাশে আমাদের এই নার্সারিটাকে একটু বাড়িয়েছি, পাশে একটু ছোট্ট জায়গার মধ্যে। আর এখন গতবারের ভিডিওতেও কিছু গাছ দেখানো হয়েছে, সেগুলোর এখন ফুল আসছে, সেগুলো আমি দেখাবো। তো এই দেখুন, এটি একটি পাঞ্জাব মালটার গাছ। পাঞ্জাব মালটা এই ফুলে ভরে গেছে, প্রচুর ফুল এসেছে। হ্যাঁ, এখানে দেখছেন গুটিও সেট হয়ে গেছে কিছু গুটি সেট হয়েছে। আর এখানে যে ভ্যালেন্সিয়া মালটা আপনাকে টেস্ট করিয়েছিলাম, গতবার 7টা ফল ছিল, এবারে আশা করি এর থেকে বেশি আমরা ফল পাবো এখান থেকে। আর এটি হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি বা সদগুড়ি বলতে পারেন। হ্যাঁ, তো অসংখ্য গুটি সেট হয়েছে, গতবার 3টে ছিল। হ্যাঁ, এই জাতটা সব থেকে ভালো, কিন্তু সুস্বাদু। মানে আমি বলবো যে অনেক ভ্যারাইটির দিকে না গিয়ে, যদি আমার যদি অল্প জায়গা থাকে, আমি 4টে ভ্যারাইটি আমি যদি করি যথেষ্ট। 1000 ভ্যারাইটি নিয়ে। আর এর চারা কেমন কেমন সাইজে আছে? ছোট থেকে মিডিয়াম চারা আছে, মানে যে সাইজটা দেব ভালো। আমরা দেখতে দেখতে চারাও দেখে নেবো। একটা ভ্যারাইটি দেখাও যেগুলো অনেক লেবু প্রেমী আছে, তারা দেখুক, নতুন নতুন কিছু ভ্যারাইটি দেখাও। আচ্ছা, ঠিক আছে। এটা কি আছে? এইটা তো সদগুড়ি, আমাদের সদগুড়ি প্রচুর কালেকশন আছে। আর সদগুড়ির আমাদের রেজাল্ট বিয়ারিং ভালো, আমরা সবাই জানি, টেস্টও খুবই মিষ্টি। তো আমি 4টে লাগাবো না? তাই তো। হ্যাঁ, ছাদে বেশি সংখ্যক হোক না, 2টো হোক, ক্ষতি নেই। ফুলও তো প্রচুর ফুল, গুটি সেট হয়েছে। এটা হচ্ছে জাফা, এটাও একটা অন্যতম একটা ভালো ভ্যারাইটি, প্রচুর গুটি সেট হয়েছে। জাফা কি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি? হ্যাঁ, জাফা ইন্ডিয়ান ভ্যারাইটি। ওকে, দেখছি তো প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে। আর এটা টবে আছে, একটা 10 ইঞ্চি টব। আর এখন তো সব মানে দেশি ভ্যারাইটি বিদেশি নাম দিলে আর কি বিক্রি করছে সবাই। ওকে, হ্যাঁ, তো আমি বলবো দেশি ভ্যারাইটি, দেখবেন কোনো না কোনো দিন ঠিক সবাই জানতে পারবে। ওকে, নতুন আর কি কি আর কিছু আছে এখানে, যেমন এটা হচ্ছে বেনারস মৌসুম্বি। বেনারস মৌসুম্বি নামে আমি কিনেছি, প্রচুর ফুল এসেছে, গুটি। আর আমি শুনেছি যার বাগানের গাছ প্রচুর মিষ্টি হচ্ছে, সাইজে বড়, রস শুকায় না। এটা খুব ভালো একটা ভ্যারাইটি, বিয়ারিং খুব ভালো। কি সেন্ট জন্য কি? না, এটা নামটা কি মানে না, এটা ওখানে চাষ হয় হয়তো, আমি সঠিক জানি না। আমাকে বেনারস মৌসুম্বি বলে দেওয়া হয়েছে, এবং আমি ফলটা টেস্ট করেছি। এটা নতুন নাকি? এটা নতুন, এটা সবই পুরনো, শুধু আমরা নতুন নামে শুধু জানছি। ওকে, আর কিছুই না। এর কি চারা বিক্রিযোগ্য চারা আছে? হ্যাঁ, একদম। এই দেখুন, এটা বিক্রিযোগ্য। হ্যাঁ, এগুলো ফুল সমেত আপনি পেয়ে যাবেন। হেলদি চারা আছে, বেশ বড়। কেমন দাম এগুলো রাখেন? এগুলো 200 টাকা করে চারা। ওকে, আচ্ছা, পিছনেও দেখছি এগুলো বিক্রি চারা তো? হ্যাঁ, বিক্রি চারা এখানে রয়েছে, কিছু আছে দেখুন। এই দেখুন, ভ্যালেন্সিয়া অরেঞ্জ অনেকে খুঁজছেন, আমি অল্প কিছু চারা সংগ্রহ করতে পেরেছি, এখন অনেক দাম। এই আচ্ছা, যখন অ্যাভেলেবেল হবে নিশ্চয়ই আরো দাম কমবে। আরো দাম কমে যাবে। ঠিক আছে। আর এইদিকে এই যে লেবু গাছগুলো আছে, এগুলো কি? এটা তো ইন্ডিয়ান মৌসুম্বির চারা। এগুলো চারা? হ্যাঁ, ইন্ডিয়ান মৌসুম্বির ছোট চারা, এগুলো
ছোট চারা বলতে এই হচ্ছে ছোট চারা, কেমন দাম? এগুলো 200 করে। কিন্তু খুব সুন্দর, রুস্টকগুলোও তো মোটা খুব মোটা মোটা আছে। মোটা চারা। ঠিক আছে, লেবুর ভ্যারাইটি তো অসংখ্য আছে দেখছি। আর কি কি ভ্যারাইটি এখানে আছে একটু বলুন। এখানে অনেক রকম আছে, নতুন ভ্যারাইটিও কিছু আছে। একটার পর একটা দেখাতে গিয়েও তো অনেক লেট নতুনগুলো আমি হবে। এখন বলছি না সবগুলো, আচ্ছা, এখানে তবে একটা গাছে খুব সুন্দর ফুল ধরে গেছে, এটা ভ্যালেন্সিয়া অলিয়েন্ডা। কলিন্ডা। হ্যাঁ এখানে হ্যাঁ, এর গুটি গুটি সেট হয়ে প্রচুর, গেছে। হ্যাঁ গুটি সেট হয়ে রয়েছে। এটি একটি ভালো ভ্যারাইটি বোঝা যাচ্ছে, কারণ এর বিয়ারিং ভালো, এবার টেস্ট করলেই বোঝা যাবে। আর আর এখানে সব যেমন দেখা যাচ্ছে এটা হচ্ছে সাতসুমা, সাতসুমা। সাতসুমার একটা গুটি সেট হয়েছে। এটা কি মৌসুমী ভ্যারাইটি এগুলো? না, এটা কমলা, কমলা orange, variety? হ্যাঁ, হ্যাঁ, কমলা ভ্যারাইটি। ওদিকে ডেকোপন রয়েছে, আর আমরা ইন্ডিয়ান এখান মৌসুমী। থেকে দেখছি এটা ডেকোপন, হ্যাঁ, এদিকে অনেক বড় এদিকে size এখন হয়েছে। রং ধরেছে, আমি আপনার ভিডিওতে দেখিয়েছিলাম আগে, এখন রং আসা শুরু করেছে। খুব সুন্দর লাগছে, সাইজও অনেক বড়। সাইজ অনেক বড়, এটার থেকে ওই ভেতরটা আরো বেশি বড় হয়েছে। আচ্ছা, অনেকে বলছে যে ডেকোপন অল টাইম একটা ভ্যারাইটি, তোমার মনে হচ্ছে যে করেছো? আমার মনে হয় অল টাইম ভ্যারাইটি, All time কারণ আমি variety। গুটি ফুল আমি দেখেছি, আমার ঝরে গেছে আমি রিপোর্টিং এর সময়। ওকে ওকে ওকে। আর প্রতিটা গাছ এখানে আমি দেখছি কিছু গাছ গ্রো ব্যাগে, আর কিছু গাছ 10 ইঞ্চি 8 ইঞ্চি সব টবে আছে। এখানে অনেক নতুন ভ্যারাইটি এসেছে, এখন এই নাম আমি ডিসক্লোজ করছি না, অনেক অসুবিধা হয়, চারা করি তখন বলবো। আচ্ছা, একটু বলুন মানে বন্ধুদের সুবিধার্থে, এই যে লেবুর ভ্যারাইটি যারা করতে পছন্দ করে তাদের ক্ষেত্রে প্রথম চান্সে কেমন মানে টবে দেওয়া উচিত? যদি ধরুন আমি এই এই একটি সাতগুড়ি বা ইন্ডিয়ান মৌসুমি চারা, এই চারাটিকে আমি ছোট চারা বলছি, হ্যাঁ, তো এই চারাটিকে আপনি কমসে কম 8 ইঞ্চি টবে দিতে পারেন, 10 ইঞ্চি টবে দিতে পারেন। প্লেন গোবর সার আর মাটিতে জাস্ট বসিয়ে দিন, আর কিচ্ছু লাগবে না। খাবার কতদিন পরে আবার দেওয়া যাবে? আপনি প্রত্যেক মাসে 1 মাস 1.5 মাস একটু গ্যাপ দিয়ে দেওয়াটাই ভালো। ওকে। আচ্ছা, এখানে যেসব চারাগুলো আছে বা গাছগুলো করেছো এগুলো সব মাদার প্লান্ট হিসেবে নতুন নতুন ভ্যারাইটি করা আছে, একটু বিক্রির যোগ্য যেগুলো তুমি বিক্রি করছো সেগুলো একটু বলো। এই দেখুন, এই চারাগুলো দেখুন, এগুলো হচ্ছে ভুটানি অরেঞ্জ। ভুটানি ভুটানি অরেঞ্জ, অরেঞ্জ এগুলো এরকম প্যাকেটের মধ্যে রয়েছে, এরকম খুব চারা। বুশি গাছ। হ্যাঁ, বুশি গাছ আছে, ওকে। আমরা তৈরি করি গাছগুলোকে। আর কি কি আছে এখানে? আর এইখানে রয়েছে ইন্ডিয়ান মৌসুম্বি আছে, আর এখানে রয়েছে আপনার এটি হচ্ছে নাগপুর ম্যান্ডারিন, নাগপুর অত্যন্ত ম্যান্ডারিন। মিষ্টি, আমরা নিজেরাও টেস্ট করেছি। তো আমাদের একটা নিজস্ব চ্যানেল আছে আর কি, সেখানে আমি একটা ভিডিও আমি রিভিউ চ্যানেলের দিয়েছিলাম, নামটা একটু বলে দাও। সবভূমি নার্সারি। সবভূমি নার্সারি চ্যানেল হ্যাঁ। আছে, তাই তো? রিভিউ দিয়েছিলাম, এর টেস্টও করেছিলাম, আমাদের গাছে একটা ধরেছিল, খুবই মিষ্টি। ওই জাতের চারা এইরকম চারা পাবেন। ও, খুব সুন্দর চারা। এই ধরনের মোটামুটি কমলার যেসব ভ্যারাইটিগুলো আছে এই ধরনের চারা কেমন দাম? 2-250-র মধ্যে এসে 2-250 যাবে। মধ্যে হয়ে হ্যাঁ, যাবে। একদম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে কিছু আছে সাতগুড়ি রেডি প্ল্যান্ট, এখানে ফুল আসা শুরু হয়ে গেছে, প্রত্যেকটাতে ফুল আসছে। সাতগুড়ির যে ভ্যারাইটিটা অনেকে ইন্ডিয়ান মৌসুমী ইন্ডিয়ান বলেছেন। মৌসুমি বলছেন, ওকে, হ্যাঁ, এক একজন সাতগুড়ি বলছেন, এক একজন ইন্ডিয়ান মৌসুমি, ভ্যারাইটি সেম ভ্যারাইটি। সেম ভ্যারাইটি। হ্যাঁ, একদম খুবই ভালো ভ্যারাইটি একটি। এগুলো সব টপ সেটিং যেগুলো আছে, এই যে প্লাস্টিক টপ, এগুলো কি বিক্রির যোগ্য? এগুলো হ্যাঁ হ্যাঁ পুরো রেডি বলা যায়, মানে হ্যাঁ, এইসব একদম ready গাছগুলো ছাড়া। ফুল এবারে মনে হয় ফুল সম্ভবত এসে এসে গেছে, যাবে। এসে গেছে, কিছু ফুল এই যে কিছু গাছে এসে কিছুতে গেছে। ফুল এসে গেছে, দেখুন এখানে ফুল এসে গেছে। হ্যাঁ, সবে তো ফুল আসা সবে শুরু করেছে, সবে শুরু সবগুলোতে করেছে। ফুল আসবে বা ফল থাকবে এর মধ্যে। আচ্ছা, আচ্ছা, এদিকে এইখানে একটি কিন্ন আছে, এই যে ফুল আসায় ফুল থেকে আবার গুটি সেট হচ্ছে এবার। এটা কিন্ন। হ্যাঁ, আচ্ছা, এখানে পাকিস্তানি কমলার চারা আছে। এগুলো কি, এগুলো এই কিন্ন যেটা দেখালে এটা বিক্রির? হ্যাঁ, বিক্রি। এটা বিক্রি। ওকে। আর আর এখানে আছে ডেকোপন, ডেকোপন, খুব এই তো সুন্দর ডেকোপনের বুশি ঝোপালো। প্ল্যান্ট। ছোট সাইজ কিন্তু গাছটা কত সুন্দর। ডেকোপন। আচ্ছা, এরপরে এখানে এই দেখুন, এখানে একটি গাছ আছে তারক্য ব্লাড, এই ফুলও আছে ব্লাড। তারক্য ব্লাড। এই কি ভিতরে লাল হবে বলে মনে ভিতরে হয়? লাল হয় না, গত বছর আমরা খেয়ে টেস্ট করেছি, সব ব্লাড অরেঞ্জে খুব টেস্টি, সেরকম নয়। আসলে কি বলুন তো, আবহাওয়ার লেবু- ব্যাপার থাকে নাকি আমাদের এখানে বলে? হতেই পারে, অবশ্যই আবহাওয়ার তো একটা ব্যাপার আছেই, রং হওয়া এবং টেস্টের দিক থেকেও। তবে আমি তারক্য ব্লাডের আমি দেখলাম যে বিয়ারিং খুব ভালো, ছোট্ট গাছে আমার 3টে ফল হয়েছিল, আর কিন্তু একটু দেখাই যে এইটুকুনি একটা গাছে ফুলটা প্রচুর কেমন? ফুল, প্রচুর ফুল। কিন্তু হ্যাঁ ফলটা কিন্তু অত মিষ্টি হয় না, মিষ্টি হয় না। মিষ্টি হয় না। সাতগুড়ি ভ্যালেন্সিয়া জাফার যা কোয়ালিটি, আমি তো বেশ কিছু লেবু এবছর টেস্ট করেছি, তবে আমি যতগুলো দেখলাম যে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির যে মিষ্টতা, ওটা কোনো বিদেশি ভ্যারাইটির মধ্যে থাকে না। তাছাড়া সমস্ত ধরনের দেখছি চারিদিকে কি সুন্দর করে সাজিয়েছো, আর মেনলি এই গেটটা আমার মন মুগ্ধ করে দেয়। এইটা
আর একটু বলো যে এটা কি ফুল? এটা প্যাশন ফ্লাওয়ার। আমরা যে Passion প্যাশন ফ্রুট আমরা দেখেছি তারও প্যাশন কিছু ফ্রুটটা আলাদা, ফ্রুট আলাদা। হয়েছে একটা অন্য গাছ আছে। আর এটা প্যাশন হ্যাঁ, ফ্লাওয়ার। ফ্লাওয়ার, এটা ফুল হয়, এটা ওই বর্ষার শেষ আর এটা থেকে গেট খুব সুন্দর বসন্ত লাগছে, পর্যন্ত এই একটু ফুলটা ফুল ফোটে। একটা ফুটে আছে, আমি একটু দেখাই এখানে ভিতরে, খুব সুন্দর লাগছে। একটু দেখাই বন্ধুরা, দেখুন এদিকে অসাধারণ লাগছে। আচ্ছা, এখানে কি কি ভ্যারাইটি? এখানে এই যে বড় গাছগুলো করেছে এগুলো কি? এটা ইন্ডিয়ান মৌসুম্বি, যেটা সাতগুড়ি যা যা বলবেন, হ্যাঁ। একই ভ্যারাইটি। এর প্রচুর বিয়ারিং আমি দেখতে পাচ্ছেন, এবার মানে দেখার মতন হবে এই গাছটা, দেখুন। প্রচুর ফুল। হ্যাঁ, প্রচুর ফুল হয়েছে আর খুব সুন্দর এই গাছ। আর আপনার পিছনে যে গাছটা এটা কি? পিছনের যে গাছটা রয়েছে এটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিনের বড় গাছ। বড় নাগপুর গাছ। ম্যান্ডারিন, এতেই ছিল ফলটি একটি। আর এটা হচ্ছে ছাতকি। ছাতকি। এটা ছাতকি, এটা হচ্ছে ওভাল কালাব্রিজ। মানে লেবুর প্রায় প্রতিটা ভ্যারাইটি প্রায় কালেকশনে আছে নাকি? হ্যাঁ, মোটামুটি চেষ্টা করি করার, তবে আমি ভাবছি আমরা কিছু ভ্যারাইটি বাদ দেব, কারণ অযথা আমরা অনেক ভ্যারাইটির পিছনে ছুটোছুটি করি, কিন্তু সব ভ্যারাইটি কিন্তু ভালো নয়। Okay. তাছাড়া এখানে আমেরও কালেকশন আমরা দেখছি, আমের চারা এইসব সব বিক্রি, তাই তো? হ্যাঁ, সব বিক্রির চারা এগুলো। আচ্ছা, এখানে একটু বলো, এসব বোল আসে আছে কিছু কিছু গাছে, বোল আসছেও। কিছু বোল আসছে। আর এখানে কি কি এই দেখুন, জাতের আছে একটু বলুন এই দেখুন, নামগুলো। এইটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। খুব এটা সুন্দর লাগছে। এটা যে জোর গ্রাফটিং এর গাছ। হুম। অনেকে জোর গ্রাফটিং খোঁজেন, আর ছাদ বাগানি যারা আছেন তারা জোর গ্রাফটিংটাই নেন বেশি, কারণ তাকে ছোট জায়গার মধ্যে তাকে ঝোপালো করতে হবে গাছটা, যেটা গ্রাফটিং এর ক্ষেত্রে সম্ভব হয় না। এখানে এই যে দেখুন, আম এগুলো গাছগুলো এখন মুকুল সহ দেখছি, পেয়ে যাবেন এখন এলে এখন ব্যানানা সব ম্যাঙ্গো মুকুল মুকুল সহ সহ। পাবো, তাই তো? এই দেখুন জোর গ্রাফটিং এর আরো একটা গাছ দেখাই ব্যানানা ম্যাঙ্গোর, এই দেখুন, এই যে এখানে জোর, এই একদম এখন নিচে। ঝোপালো একদম রেডি। তাহলে এখানে যেসব আমগুলো আছে এগুলো কি কি ভ্যারাইটি একটু বলে দিন। এখন দেশি বিদেশি যে আমগুলো খোঁজ করছেন বাগানিরা, সব ধরনেরই পাবেন। দেখুন এটি মহাচানক। মহাচানক। হ্যাঁ, জোর গ্রাফটিং এর গাছ, এই মুকুল সহ পেয়ে যাবেন। এখন সব মুকুল গাছে আছে, সব প্রায় গাছে এখন মুকুল মুকুল আসছে। আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা এটা সুন্দর হচ্ছে গাছ মিয়াজাকি। মিয়াজাকি। হ্যাঁ, মিয়াজাকি জোর গ্রাফটিং এর গাছও পাবেন। মোটামুটি অনেকে আম খুঁজছিলেন। গাছ যেসব নতুন নতুন ভ্যারাইটি কেমন টাকা থেকে স্টার্ট দাম? 150 টাকা থেকে শুরু। 150 টাকা 150 টাকা থেকে শুরু। একটু বলে যে মহাচানক তো এটা, এই গাছটার দাম এগুলো কেমন? 200 টাকা। 200 টাকা। 200 টাকা। আর এখানে আর কি কি ভ্যারাইটি আছে একটু বলো। এখানে রয়েছে ব্যানানা আছে, এমনি পুষা অরুণিমা আছে, অরুণিকা আছে, দেশি বিদেশি সব রকমই ছাদ বাগানের উপযুক্ত গাছ এখানে পাবেন। Okay. চ্যাংমাই, চাকাপাত। আর একটু বন্ধুদের দেখাই, দেখুন বন্ধুরা, একদম বাড়ির সাথে সুন্দর গোছানো একটা নার্সারি সভূমি। চারিদিকে দেখুন কত সুন্দর করে সাজানো আছে, আসলে আপনাদের সত্যিই ভালো লাগবে। আর এইগুলো কি সব বিক্রির চারা? এগুলো এগুলো এই হ্যাঁ কি হ্যাঁ কি হ্যাঁ, ভ্যারাইটি আছে? এগুলো ভুটানি অরেঞ্জের রেডি করছি আমরা। ভুটানি অরেঞ্জ, এখানে রয়েছে পাকিস্তানি আছে, ইন্ডিয়ান মৌসম্বি আছে, সাতসুমা আছে, তা আপনার ওয়াশিংটন নেভেল আছে, সেখানে ফুলও এসে গেছে। হ্যাঁ, কম বেশি আমরা অনেক আর কাস্টমার। এইদিকে কিছু গাছ রাখা আছে। হ্যাঁ, এগুলো- এখানে কিছু গাছ যেমন আছে, কিন্নো আছে, ওয়াশিংটন নেভেল আছে, ফ্যান্সি মাল্টা আছে, কাটল গোল্ড, তারপর কিং মাল্টা, জায়ান্ট মাল্টা। মাল্টা, এই ধরনের মিলিমিশিয়ে রয়েছে, সব ট্যাগিং করা এদিকেও রয়েছে। আছে, আমি একটু একটু ঘুরিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এদিকে সব লেবুর ভ্যারাইটি আছে, নতুন নতুন সব ভ্যারাইটি। হ্যাঁ, ওদিকে বড় বড় গাছ রয়েছে, জাফা ভ্যালেন্সিয়ার, এ দেখুন সবগুলোতে কিন্তু ফুল আছে, কম বেশি ফুল আছে, এবং কিছুতে ফুল আসবে, এরকম বড় বড় গাছ পেয়ে যাবেন, জাফা ভ্যালেন্সিয়ার, মাল্টা। এটা এই ধরনের বড় গাছ নিলে কেমন দাম পড়বে? এগুলো এখন দাম কম আছে, এখন 500 করে পেয়ে যাবেন। 500 করে। হ্যাঁ, এগুলোর অনেক পুরনো গাছ, 2-2.5 বছরের পুরনো গাছ হবেই। আর রুটটপটাও দেখুন, মোটা হ্যাঁ, আছে। গত বছর ফলও ছিল, ফল সহ গাছ, এবার সব ফুল আসছে এই গাছগুলোতে। বাহ, এই দেখুন ফুলও আছে এর মধ্যে, এই দেখুন অত্যন্ত জাফা। ভালো ভ্যারাইটি, খোসা পাতলা, মিষ্টি, রসালো, রস শুকায় না, পাকলে হলুদ হয়, খুবই ভালো একটা খুব ভ্যারাইটি। সুন্দর সুন্দর ভ্যারাইটি, গাছগুলো খুব সুন্দর সুন্দর। আমরা প্রথম থেকেই চাইছি, যখন থেকে শুরু করি নার্সারি, যে আমরা ভালো গাছ কাস্টমারকে সার্ভ করব, কারণ আমরা ইউটিউব দেখে যারাই আসেন, এবং আমিও তার একই জিনিস ফেস করেছি, ইউটিউবারদের ভিডিও দেখে বিভিন্ন নার্সারি যেখানে সস্তায় গাছ দেন তাদের কাছে ছুটে গেছি, আর হতাশ হয়েছি, আমি বেশি গাছ নিয়ে ফিরতে পারিনি। তাদের যা গাছের কোয়ালিটি, গাছ মরে যাচ্ছে, না হলে ড্রাই ব্যাক হয়ে যাচ্ছে, না হলে এতই আনহেলদি গাছ আমরা পেয়েছি।
কিন্তু আমরা ডিসাইড করেছি যে আমরা যখনই কাস্টমারের কাছে কোনো গাছ তুলে দেবো ছোট হলেও যাতে করে সেটা হেলদি হয় এবং মরার কোনো ভয় থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে গাছ কিনতে গিয়ে যেটা আপনারা অবশ্যই ফলো করবেন, রুট কাটা গাছ যখনই কিনবেন, লেবুর ক্ষেত্রে তবুও লেবু ডেভেলপ করে যায় তাড়াতাড়ি, আম গাছের ক্ষেত্রে কিন্তু অনেক মানে প্রবলেম হয়। রুট কাটা গাছ নেওয়ার সময় 10 বার ভাববেন, যারা নতুন করছেন বাগান তারা অবশ্যই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আর গাছ যা দেখছি সবভূমিতে প্রতিটা গাছ খুব ভালো কোয়ালিটির গাছ রাখা হয়। অবশ্যই আমরা এরকম না যে দেখাবো যে লম্বা গাছ গ্রাফটিং হবে 2-3 ফুটের উপর, তারপর হচ্ছে গাছটা হয়তো এত লম্বা, এরকম নয়। গাছ আমাদের যতটাই থাকবে আপনি দেখবেন গাছটা আপনার যে মানে ছোট থেকে যাতে বুশি হয়ে যাবে সেরকমভাবে গাছগুলোকে আমরা কিন্তু তৈরি করে দিই। এক পছন্দের গাছ, তাই তো? একদম আপনার পছন্দ হবেই। আচ্ছা, এই ভিডিওটা অনেক নতুন বন্ধুরা দেখছে, তাদের জন্য এই সবভূমি কিভাবে আসবে সবাই একটু অ্যাড্রেসটা বলুন। হাওড়া থেকে নিয়ে এলে আপনাকে ব্যান্ডেল লোকাল ধরে চুচুড়ায় নামতে হবে। চুচুড়া স্টেশন থেকে পুরো নার্সারি ডিস্টেন্স 2.5 থেকে 3 কিলোমিটার। আর কেউ যদি শিয়ালদার দিক থেকে আসে? শিয়ালদা থেকে এলে আপনাকে নৈহাটি থেকে আসতে হবে, মানে নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে, হ্যাঁ ব্যান্ডেল লোকাল ধরে আপনাকে আবার ব্যান্ডেল হাওড়া ধরে চুচুড়া নামতে হবে। চুচুড়া থেকে অটো, যে কোনো অটো, সুগন্ধার দিকে যে অটোগুলো যাচ্ছে সেই অটোতে আপনাকে মহেশপুর নামতে হবে। 5 মিনিট সময় লাগবে অটোতে। মহেশপুর নামলেন, মহেশপুর থেকে আপনাকে ভাটাপথ বা আপনি টোটো করেও আসতে পারেন। এই জায়গাটার নাম, প্রপার এই জায়গাটার নাম হচ্ছে আমদাবাদ মালির বাগান। ওকে, এই নার্সারি ফোন নাম্বারটা একটু বলুন। ফোন নাম্বারটা 6239322558। আর কোনো অসুবিধা হলে ফোন করতে পারেন। অনলাইন কুরিয়ার করা হয়? হ্যাঁ, এবার আমরা শুরু করছি, আমরা ফেব্রুয়ারি 6 তারিখ থেকে শুরু করছি। ওকে। আমাদের পাশে একটা জমি নেওয়া হয়েছে, সেখানে কিছু কালেকশন আছে, চলুন আমি দেখাচ্ছি। ওকে, চলুন। চলুন। একদম রাস্তার ধারে বোগেনভিলিয়া দিয়ে কিভাবে সাজিয়ে রেখেছে দেখুন। আর বাইরে থেকে সবভূমিটা দেখতে কেমন লাগছে দেখুন। এখানে বোর্ডও আছে সবভূমি। আর এর পাশেই ছোট্ট একটা জায়গা নিয়ে সুন্দর করে নার্সারিটা সাজানো, সুন্দর করে তো সাজিয়েছো দেখছি। এইদিকে সব লেবু? এগুলো লেবুরি চারা আছে যেগুলো আমরা দেবো বিক্রির চারা। এগুলো যেমন কলকাতা পাতি, ফুল আছে, ফলও আছে, বড় বড় রেডি গাছ আছে, নিতে পারে। এখানে আছে মিশরীয় মালটা, সাউথ আফ্রিকান মালটা, সিডলেস পাতি। লেবু যে গাছটা কেমন দাম রাখছেন? এগুলো 100 টাকা করে। 100 টাকা করে। আর এই যে মিশরীয় মালটা, একটা আমি তুলে দেখাই, বুঝতে পারবেন এর সাইজ। এই দেখো, প্রত্যেকটা গাছ এরকম 8-এর প্যাকেটে আছে, বড় বড় গাছ, সব ফুল আছে, গুটি আছে, বড় বড় গাছ। আর এদিকে দেখুন বন্ধুরা, কিছু কিছু ধার দিয়ে মাদার প্লান্টও করা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর চারা দেখেন লেবুর কালেকশন। এখানে আছে এই যে বেনারস মৌসম্বি আছে, ফুলও আছে, গুটিও আছে, খুব ভালো ভ্যারাইটি। পাঞ্জাব মালটা আছে, ফুল সহ পেয়ে যাবেন। এখানে কিছু ইন্ডিয়ান ভ্যারাইটি আছে, যেমন নিউ সেলার আছে, কাটল গোল্ড আছে। এগুলো কেমন দাম? নিউ সেলার এগুলো 250-300-র মধ্যে আসবে। 250-300-র মধ্যে। একটু গাছ একটা তুলে দেখান না। এরকম গাছ পেয়ে যাবেন। নিউ সেলার এটা? হ্যাঁ, নিউ সেলার। খুব সুন্দর সুন্দর গাছ। আর এখন এটা পাকিস্তানি মালটা এটা, তাই তো? পুরনো গাছ, এগুলো সব এক বছর এগুলো কেমন দাম? বেশি। এগুলো 100 টাকা করে। 100 টাকা। বড় মোটামুটি 100 টাকা 150 টাকার মধ্যেও ভালো ভালো গাছ তো আছে লেবুর। এখানে ভ্যারিগেটেড দেখছি, ভ্যারিগেটেড মালটা আছে, রংটাও ভ্যারিগেটেড হয়। এখানে দেখুন, এখানে রয়েছে এই ভুটানি কমলার চারা, এই সাইজে পেয়ে যাবে। হ্যাঁ, 250-300 টাকার মধ্যে চলে আসবে এগুলো। এখানে রয়েছে এই যে ইন্ডিয়ান মৌসম্বি বা সাতগুড়ি, এর মিডিয়াম সাইজের চারাটি। আর এইখানে আরেকটি আছে, এই আফ্রিকান অরেঞ্জ নামে আমি কিনেছি, নাম যাই হোক, আমি নতুন নাম আমি বলবো না, আমি নিজে নাম দিইনি। সত্যি কথা বলতে আমি এই নামে কিনতে পেরেছি, কিন্তু এই টেস্ট করেছি, অসাধারণ টেস্ট, আর সাইজ অনেক বড় হয়, অনেক বড় হয়। আর এদিকে কি কি ভ্যারাইটি করেছে সবগুলো? এই তো সিডলেস পাতি, কলকাতা পাতি, আর এদিকে ওই পিঙ্ক কাটালের রেডি চারা আছে দু একটা। এগুলো সব মাদার প্ল্যান্ট হিসেবে করা আছে নাকি? এগুলো কিছু কিছু আছে, সেগুলো রেডি করে আমরা দিচ্ছি। আমের কালেকশন দেখি। দাদা তো এখানে কাজ করছেন। দাদা ভালো আছেন? ভালো আছি। আমি তো ভালো আছি। বলো তোমার কালেকশন নতুন করে কি? কালেকশন তো 2024 এর সমস্ত ভ্যারাইটি আছে আমের। সমস্ত? লেবু দেখিয়েছে কিছু, এবং না দেখানো অনেকগুলো ভ্যারাইটি আছে। আমরা এই জন্য দেখাইনি পুরোটা, এই কারণ সবগুলো চারা রেডি করতে হবে। সবভূমি তো দেখছি একদম নতুন করে সাজিয়েছো। এই দেখুন,
সমস্ত মুকুল আসছে এই যে মুকুল এসছে এটা কি নামডকমাই। নামডকমাই। সবই মোটামুটি মুকুল আসছে প্রত্যেকটা গাছে। আর এই যে সব টপ সেটিং গুলো আছে এগুলো কি নিজেদের রাখার জন্য এসব না, গাছগুলো আমরা এই নাকি? যে প্লাস্টিকের টবে করে যে গাছগুলো রেখেছি সেগুলোকে সমস্ত বিক্রির জন্যই করা। প্লাস্টিক টপ বলতে এই ধরনের গাছগুলো, তাই তো? হ্যাঁ, প্লাস্টিক টব আছে, ওখানে বড় বড় গাছ আছে, জিও ব্যাগেও গাছ আছে বড় বড়। একটু চলো ওদিকটা দেখি। হ্যাঁ, এখানে কাটিমন ব্যানানা থেকে শুরু করে সমস্ত অরুণিকা, অরুণিমা, অম্বিকা, দেশি যত ভ্যারাইটি আছে, হুসনারা, আপনার যত সেনসেশন, সমস্ত ভ্যারাইটি এর মধ্যে কালেকশন আছে। ঠিক আছে, একটু একটু যেগুলো বিক্রির যোগ্য গাছ সেগুলো হ্যাঁ। একটু দেখাও। আর এগুলো একটু ক্লোজে আসলে মুকুলগুলো দেখানো যাবে। এগুলো সব মুকুল নিয়ে বেরোচ্ছে এই প্রত্যেকটা মুখ থেকে। এটা কি গাছ? এটা কাটিমন, কাটিমন। অল টাইম কাটিমন ব্যানানা। এটা একটা চ্যাংমাই, এ মুকুল আসছে। প্রতিটা গাছে মুকুল, আর এগুলো হচ্ছে প্রতিটা গাছ দেখছি সব জিও ব্যাগে করা আছে। হ্যাঁ, এগুলো কোনো বিক্রির উদ্দেশ্য হ্যাঁ, আছে? বিক্রির উদ্দেশ্যে অবশ্যই। অনেকেই রেডি গাছের জন্য বলেছেন, হুম, অনেকেই চেয়েছেন ফল ধরা গাছ। এই যে কারাবাও মুকুল আসছে। কারাবাও এটা। হুম। আচ্ছা, আর কি কি ভ্যারাইটি এখানে করেছো? এখানে সমস্ত ভ্যারাইটি আছে, সমস্ত ভ্যারাইটি। আর এই গাছগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে আমরা কারাবাও তৈরি এটা। করছি। এই যে কারাবাও। আচ্ছা, একটু বলো যে আমের টোটাল কত রকম ভ্যারাইটি চারা আমরা তো রেডি গুনি- আছে, মানে বিক্রির যোগ্য চারা রেডি? আমি সত্যি কথা বলতে কি গুনিনি, যতগুলো ভালো ভ্যারাইটি পাওয়া যায়, যতগুলো আমি নাম শুনেছি, মানে কেউ যদি খোঁজ করে যে এই ভ্যারাইটিটা আছে, সব পাওয়া কটা যাবে? চারা পাবে। কারাবাওটা একটু আগে থেকে বলতে হবে। কারাবাও আমার কাছে 4টে গাছ আছে, অলরেডি 3টে গাছ দেওয়া হয়ে গেছে, একটা আমি মাদারের জন্য রেখে দেবো। এরকম বড় বড় গাছ। ওকে। আর লেবুর মোটামুটি কত রকম ভ্যারাইটি? লেবুর মালটা, মৌসম্বি, কমলা। এখনকার যেসব সবাই পছন্দ বা একটু রেয়ার খুঁজছে নতুন নতুন জাত, সেসবগুলো আছে তো? যতগুলো রেয়ার ভ্যারাইটি আছে, আর যেমন একটু- অ্যাপোরার ম্যান্ডারিন, এম্পারার ম্যান্ডারিন, এগুলো আছে? পাওয়া যাবে। ওকে। এগুলোও পাওয়া যাবে। আচ্ছা, একটু এদিকে আসো, আমি একটু এদিকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু বড় বড় গ্রো ব্যাগে লেবু করা আছে, একটু হ্যাঁ। দেখাও আমাদেরকে কি কি ভ্যারাইটি এখানে এই লাইনটা আছে ইন্ডিয়ান মৌসম্বির বড় গাছ, সমস্ত গাছে ফুল আসছে। হ্যাঁ, আর এগুলো আগের বছর ফল দেওয়া গাছ। ওকে ওকে। এখানে ডেজি আছে, এখানে আছে কাটল গোল্ড, নিউ সেলার। হ্যাঁ, এখানে এনআরসিসির যে ভ্যারাইটিগুলো সেগুলো সবগুলোই আছে। ম্যান্ডারিন আছে। এগুলো সব কি, প্রত্যেকটা ঝোপালো এগুলো গাছ। কি বিক্রি হবে এটা পরবর্তীতে? নাগপুর, হ্যাঁ, এগুলো সব বিক্রি হবে। এই সব বড় গাছ কেউ যদি নিতে চায় হ্যাঁ, কেমন দাম নিতে পারবে? এগুলোর এক একটার আলাদা আলাদা রেট আছে, তবুও আমি বলছি, একটু ধারণা ধারণা দিচ্ছি, 700-800 থেকে শুরু করে 1000-1500-এর মধ্যেই রেট হবে। মানে 500-700 টাকা থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ। আর একটু বলো যে এখানে টোটাল কত রকম সাউথ ভ্যারাইটি আছে? আফ্রিকান ইয়েলো আছে এখানে। এইটার মধ্যে মেলানো মেশানো আছে, তাও কমলার মৌসুমে মিলিয়ে আছে হ্যাঁ, নাকি? কমলা আছে, মালটা, যেমন সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে, হুম, হুম। কমলা নাগপুর আছে, রংপুর আছে। হ্যাঁ, ওদিকে কাটল গোল্ড, নিউ সেলার আছে, আর ম্যান্ডারিন অনেক আছে। গাছে সব ফুল আসছে আমরা দেখছি, অনেক গাছে ফুল আসছে। এগুলো প্রত্যেকটা আর গাছেই আমার এই height ধার থেকে দিয়ে বেশি। সব আমও করা আছে, এগুলো সব এগুলো সবই খুব প্লাস্টিক। ভালো ভ্যারাইটি। এটা যেমন ব্যানানা। হুম। হ্যাঁ, এটা সারেঙ্গা, দেশি ভ্যারাইটির মধ্যে একটা ভালো। সারেঙ্গা? হ্যাঁ, এটা ভ্যারিগেটেড। এটা একটা রেড ব্যানানা বলে আনা হয়েছিল। হুম। এটা আমরা ফল পাইনি, এবছর হলে বুঝতে পারবো রেড কিনা আসলে ব্যানানা। হ্যাঁ, এটা হচ্ছে নামডকমাই সিমুয়াং। সিমং। এটা কাটিমন, দেখুন ঝোপালো গাছ প্রত্যেকটা। এগুলো নামডকমাই। এটা একটা কাঁচা মিঠে একটা ভালো ভ্যারাইটি। এগুলো সব বিক্রি হবে এগুলো? সমস্ত বিক্রি গাছ, এগুলো সব বিক্রি। এই যে চাকাপাত আছে, এই গাছগুলো দেখুন, সুন্দর গাছ। এটা কি? নামডকমাই। নামডকমাই। নামডকমাই নামডকমাই হয়। পাতা দেখলেই চেনা যায় নাকি? হ্যাঁ। খুব ঝোপালো পাতা, খুব সুন্দর। খুব সুন্দর সুন্দর এইসব গাছ, খুব গাছগুলো healthy কেমন গাছ। দাম? এই যে চাকাপাতের যেটা বার করলে, এই না চাকাপাত না, এটা হচ্ছে নামডকমাই, তাই তো? নামডকমাই। নামডকমাইয়ের এই চারাগুলো কেমন দাম? এই চারাটার দাম 700 টাকা। 700 টাকা। আচ্ছা, এই আছে কারাবাও, একটা দেখুন কতগুলো ডাল। এগুলো নতুন ভ্যারাইটি কারাবাও নাকি? হ্যাঁ, এটাও কারাবাও। আর এই যে আমাদের কস্তুরি, কাটিমন, এটা হচ্ছে আমাদের মহাচানক, এটা আছে অরুণিকা। ওখানে অম্বিকা আছে, ওই মিয়াজাকি। এটা আছে মেকলন্ঠন, সিন্দুর কৌটা। সব নতুন নতুন ভ্যারাইটি, তাই তো? আচ্ছা, ভিয়েতনাম অল টাইম, হানি ডিউ, 3 টেস্ট, অস্টিন আছে। 3 টেস্ট আছে। এটা একটা নূরজাহান। এগুলো সব বিক্রির? হ্যাঁ, এগুলো বিক্রি। এই যে নূরজাহানটা, এটা বিক্রির নয়, এটা আমাকে মাদার করতে হবে।
হ্যাঁ, একটাই গাছ আছে, আপনি কম বেশি সমস্ত গাছই চারা পেয়ে যাবেন। চারা মানে আমার একদম ছোট চারা নয়, আমার চারা সব মিডিয়াম এবং বড় চারা। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে সাজিয়েছে স্বভূমি। আর দেখুন আমের প্রচুর কালেকশন, আর আম আর লেবুর ওপরেই সাধারণত নাকি দাদা? হ্যাঁ, আম আমার আর লেবু আমরা ফোকাস করছি, আরও অন্যান্য এক্সোটিক ভ্যারাইটি আছে আমাদের কাছে, যেমন পেয়ারা, এই তাইওয়ান। গাছটাই তো প্রচুর লেমন। মুকুল। প্রত্যেকটা গাছে দেখুন, এটা একটা মোহিনী, মোহিনী। লাল মোহিনী। হ্যাঁ, ওকে। এটা মোহিনী। আর গোড়া খুব মোটা, ঝোপালো গাছ। ব্যানানা এগুলো প্রত্যেকটা আপনি আর 2 মাসের মধ্যে দেখবেন যে গুটি সমস্ত দাঁড়িয়ে যাবে। এগুলো সব বিক্রির জন্য। হ্যাঁ, এখানে এগুলো সব প্রত্যেকটা বিক্রি। গাছে মুকুল আছে। প্রত্যেক ব্যানানা ম্যাঙ্গোর প্রত্যেকটা গাছে মুকুল আছে। স্বভূমিতে আসলে কোনো গাছের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, একদম জেনুইন ভ্যারাইটিটাই আমরা দেবো আপনাদের হাতে তুলে। আর গাছ আপনারা পছন্দ করে নিয়ে যেতে পারবেন, হেলদি গাছ, প্রত্যেকটা গাছ একেবারে হেলদি, কোনো মর্টালিটি রেট নেই এই গাছগুলোর, মানে মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? আর আমরা এত সুন্দর করে গাছগুলোকে তৈরি করে দিই না, যে যারা গাছ আমাদের কাছ থেকে নেন তারা জানেন, প্রত্যেকেই খুব সন্তুষ্ট আমাদের কাছে। আপনারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন এই আপনার পছন্দ মতো গাছটা পাওয়ার জন্য, একবার স্বভূমিতে আসুন, আপনারা দেখুন যে আপনারা যেটা খুঁজছেন সেটা পাচ্ছেন কি না। আপনারা খুবই ভালো মানের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা খুব শীঘ্রই অনলাইন করছি, কিছু অসুবিধার জন্য আমরা পাচ্ছি না, তবে আপনার ফেব্রুয়ারি থেকে অবশ্যই চালু করে দেবো। অনলাইন চালু হয়ে যাবে, তাই তো? বন্ধুরা দেখলেন তো কত সুন্দর সুন্দর ভ্যারাইটি এখানে আছে লেবু এবং আমের। যাই হোক, এই স্বভূমিতে আপনারা একবার আসতে পারেন, খুব শিগগিরই এখানে অনলাইনও শুরু হচ্ছে, আপনারা কুরিয়ারেও পেয়ে যাবেন। যাই হোক, এই ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয়, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।